চ্যাপ্টার 3-4 পড়লাম, 4-এ 5-6 পড়লাম, তারপরে 7-8 পড়বো না। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বায়োলজির এই মোটা বইটাকে কি পদ্ধতিতে আমরা রিভিশন করব। দেখো, এরকম একটা মোটা বই আর টেক্সট বই তোমাদের পড়তে হবে, কারণ টেক্সট বই থেকে উত্তর লিখলে সেটাই কিন্তু প্রমিনেন্ট হবে। গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর টেক্সট বইটাকে মান্যতা দেয়, অন্য কোনো বইকে নয়। ওকে, এবার তুমি যদি এই বইটাকে নিয়ে এরকম করে পড়তে বসেছো, হয়তো অনেকেই পড়তে বসেছো, ভাবছো যে কি পড়বো, আরে বাবা কি পড়বো। ঠিক আছে, অ্যাকচুয়াল বায়োলজি পড়তে একদিনও লাগে না, সাজেস্টিভ ওয়েতে বায়োলজি পড়তে একটা দিনও লাগে না। ঠিক আছে, পুরো বই থেকে এইটুখানি যদি পড়ে ফেলো, এইটুখানি কোশ্চেন আসে, একদিনও লাগে না। ঠিক আছে, এবার আমি আসি কি পদ্ধতিতে বায়োলজিটাকে রিভিশন আমরা করব, সেটা আমি বলবো। কখন কোনটা পড়বো সেই জিনিসটা আমি বলবো, এবং কিছু বিশেষ ট্রিপস দেবো এক্সামের জন্য। তো আমার পরিচয়টা দিই, আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি লাইফ সায়েন্স বায়োলজি প্রাইভেট টিউশন পড়াই। বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার রয়েছি, এবং অনলাইন অফলাইন টিউশন ক্লাস তো চলছে। এবং আমার অনলাইন ক্লাসের স্টুডেন্টদের কি রেজাল্ট রিপ্লাই আছে, সাজেশন প্রতি বছর 100% কমন, এবং কি রেজাল্ট রিপ্লাই আছে ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে দেখে নেবে। ওই রেজাল্ট কোনোদিনও তোমাদের স্কুলে হয়েছে কিনা একবার খোঁজ নিয়ে দেখবে। ওকে, এবং তোমাদের জন্য লাস্ট মিনিট কোর্স রয়েছে বা লাস্ট মিনিট সাজেশন রয়েছে। যদি তোমার মনে হয় নাকি আমার ম্যাথ খারাপ হয়েছে, আমার ফিজিক্স খারাপ হয়েছে, তোমার বায়োলজি বাঁচাতে হবে যেন তেন প্রকারণে, তুমি সাজেশন পারচেস করতে পারো। আমাদের এই সাজেশন পারচেস করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আমাদের সাজেশন রয়েছে এখনো, শেষ মোমেন্টে নিয়েও তোমরা ভালো রেজাল্ট করতে পারো। অল্প কিছু কোশ্চেন অ্যান্সার বা তোমাদের যে টিচার রয়েছেন তিনি যেরকম দিয়েছে গাইড করেছেন একদম সেরকম পড়ো। আর আমি এখন বলতে চলেছি যে কোন চ্যাপ্টারগুলো আগে পড়বে, কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো বইটা খুলে প্রথম চ্যাপ্টার পড়তে যাবে না, প্রথম চ্যাপ্টার পড়া হবে, ওখান থেকে বেশি কোশ্চেনই আসে না। তো কোনটা পড়বো? আচ্ছা, তোমরা ভিডিওটাকে পজ করে নাও, তোমাদের বইয়ের সূচিপত্রটা খুলে নাও। সূচিপত্রের মধ্যে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে 1-2 করে লিখে নাও কোনটা আগে পড়বে। দেখো, ফার্স্টে তোমরা পড়বে হচ্ছে, পেন দিয়ে দাগিয়ে নাও। ওকে, তো সর্বপ্রথম তোমরা পড়বে হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 পাশে 1 নম্বর দিয়ে নাও। চ্যাপ্টার 3 মানুষের জন্য আমরা সর্বপ্রথম পড়বো। ওখান থেকে প্রচুর নাম্বার আসে, প্রচুর। মানে কি, তুমি একটা ছিপ নিয়ে বসেছো একটা পুকুরে, যে পুকুরের দক্ষ মানে মাছ ধরাতে, সে জানে ওই জায়গায় ছিপ পাতলে ওখান থেকে মাছগুলো তুলতে পারবো। আর কেউ আছে পুকুরের এমন জায়গায় বসেছে ওখানে জীবনে কোনো মাছ পড়বে না, ও সারা জীবন বসে থাকবে, মানে পরীক্ষাটা খারাপ হবে। ওকে, তো ফার্স্টে আমরা করবো মানুষের জনন। তোমাদের যারা যারা সাজেশন পারচেস করেছে বা ক্লাসে যারা ছিলে, ফার্স্টে মানুষের জনন থেকে শুরু করবে। নেক্সট তুমি পড়বে হচ্ছে জননগত স্বাস্থ্যটা পড়ে নাও, ছোট চ্যাপ্টার, বেশিক্ষণ সময় লাগে না। হলো জননগত স্বাস্থ্য। নেক্সট পড়বো জননগত স্বাস্থ্য, তারপরে আমরা পড়বো হচ্ছে বংশগতি ও বিভেদ, তারপরে পড়বো হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। হলো, মানে হচ্ছে চ্যাপ্টার 5-6 পড়লাম, চ্যাপ্টার 3-4 পড়লাম, 4-এ 5-6 পড়লাম, তারপরে 7-8 পড়বো না। 7-8 দিয়ে তোমাদের কটা কোশ্চেন দিয়েছি? 7টা মাত্র কোশ্চেন দিয়েছি, তাও 2 নাম্বার 3 নাম্বারের। ওকে, অনেক নাম্বার আছে কিন্তু এই ইউনিট 2। ঠিক আছে, এখানে 18 নাম্বার আছে, সব থেকে বেশি নাম্বার আছে। কটা কোশ্চেন দিয়েছি 18 নাম্বারের জন্য? কতক্ষণ লাগবে তোমাদের পড়তে? একদিনও তোমাদের লাগবে না। হলো, তাই বলে তোমার সময় নষ্ট করতে যেও না, লিখে লিখে পড়তে হবে। ওকে, নাহলে পরীক্ষার হলে গিয়ে ব্ল্যাক আউট হয়ে যাবে, সব ভুলে যাবে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার 5-6 পড়েই তোমরা চলে যাবে হচ্ছে চ্যাপ্টার 12-এ। একটা চ্যাপ্টার হচ্ছে 10টা নাম্বার, মাথাটা খাটাতে হবে। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট আমরা, বোকা গাধার মতন তো কাজ করবো না। তো চলে যাবো চ্যাপ্টার 12-এ, জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ। হলো, চ্যাপ্টার 6 পড়েই চলে যাবো চ্যাপ্টার 12-এ। চ্যাপ্টার 12 পড়ার পরে আমরা পড়বো হচ্ছে ইউনিট 3। ইউনিট 3-টার মধ্যে স্বাস্থ্য রোগ পড়বো, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, মানব কল্যাণে অণুজীব। এই যে 9, 10, 11 অল্প একটু, ঠিক আছে, অল্প কিছু কোশ্চেন আছে, সোজা জিনিস, এ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। ঠিক আছে, কিভাবে রিভিশন করবে সেটা আমি বলছি, আগে কোন কোনগুলো পড়বে সেটা বলে নি। এটা পড়ে ফেললে 9, 10, 11 পড়ার পরে তুমি পরিবেশের চ্যাপ্টারগুলো পড়বে। পরিবেশের চ্যাপ্টারগুলো একদম ইজি, মানে সেই ছোটবেলা থেকে পড়ে আসছো সেই জিনিসগুলোই আছে। আর অল্প কটা কোশ্চেন তোমাদের দিয়েছি, ও কোনো তোমাদের কাছে কোনো সেরকম কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, সেরকম কিছু ব্যাপারই নয় এই পরিবেশের চ্যাপ্টারগুলো। 13, 14, 15, 16 পরিবেশের চ্যাপ্টার পড়বো। তারপরে পরিবেশের চ্যাপ্টার পড়া হয়ে গেল, এইবার আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 7-8। চ্যাপ্টার 7-8 দুটো চ্যাপ্টার মিলিয়ে আমি একটা পিডিএফ দিয়েছি, 7-8টা কোশ্চেন। হলো, তারপরে আমরা চলে যাব হচ্ছে জীবের জনন পড়বো। জীবের জননে
কোনো বড় কোশ্চেন আসেই না, 2 নাম্বারের কোশ্চেন পড়বো ওখান থেকে, অনলি 2 নাম্বারের কোশ্চেন। অনেকে জীবের জনন নিয়েই তো কালকে আজকে নিয়ে পড়তে বসেছে, জীবের জনন লাস্টে পড়বো, 2 নাম্বারের কোশ্চেন আসে, লাস্টে আমরা হালকাগুলো পড়বো, প্রথমে কঠিনগুলো পড়া শুরু করবো, তাতে আমাদের মাথা হালকা হয়ে যাবে। আর পরীক্ষা যদি এগোবে আমাদের একটু টেনশন বাড়ে, তো লাস্টে হালকাগুলো পড়তে হয়, ঠিক আছে। জীবের জননটা পড়বো। এবার আসছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো সপুষ্পক উদ্ভিদের যৌন জননের সাথে মানুষের জননের কোশ্চেনের অর থাকে, ঠিক আছে, 5 কোশ্চেন অর থাকে। যে মানুষের জননটা খুব ভালো করে 5 কোশ্চেন করে ফেলবে, তার কিন্তু সপুষ্পক উদ্ভিদের যে 5 কোশ্চেনগুলো হালকা করলেও হবে, ঠিক আছে। একদম লাস্টে আমরা করবো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, ওকে। সেটা একটুখানি পড়ে নেবো, 2-3 গুলো পড়বো, 5 সাথে কিন্তু মানুষের জনন অর থাকে। বাট তুমি সপুষ্পক উদ্ভিদের যৌন জননটা ডেফিনেটলি পড়তেই পারো, ওকে। তো এই হয়ে গেল তোমাদের রিভিশন, চ্যাপ্টার কোন চ্যাপ্টারগুলো আগে পড়বে, এইভাবেই পড়বে। সে তুমি আজকের ভিডিওটা তুমি এখনো হাতে তোমার 3 দিন থাকুক, এখনো হাতে তোমার 2 দিন থাকুক, কি তুমি এই ভিডিওটা 1 দিন আগে দেখছো, তো এইভাবে পড়বে, ওকে। এবার হচ্ছে তুমি যাই পড়লে, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, এটা কথাটা আমার একদম মানে পালন করো, নইলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে সেই ব্ল্যাক আউট হয়ে যাবে। তোমরা কি করো, পরীক্ষার আগে সেই মানে ইউটিউবে ক্লাস দেখতে বসো, ইউটিউবে ক্লাস দেখার সময় এটা তোমার এই করতে গিয়ে তোমার ফিজিক্স ম্যাথ এগুলো খারাপ হয়েছে, এইটা বায়োলজির সাথে করো না। আমরাও যখন পড়াশোনা করেছি পরীক্ষার আগে কোনোদিনও আমাদের টিচাররা ডাকতেন না, পরীক্ষার আগে সেলফ স্টাডি, ঠিক আছে। তুমি নোট ইত্যাদি তোমার কাছে রিসোর্স গুলো নিয়ে তোমার সেলফ স্টাডি করতে হবে, ওকে। সেলফ স্টাডি কি করে করবে সেটা আমি বলছি। পরীক্ষার আগের দিন রাত্রিবেলা, ওই দিন রাত্রে কিচ্ছু নতুন পড়বো না, যেটুকু হয়েছে, অনেক কোশ্চেনের অর থাকে, যেটুকু তোমার হবে রিভিশন দেবে। আমার এই ছোট্ট কথাটা সবাই প্লিজ পালন করো, ঠিক আছে। যে পরীক্ষার আগের রাত্রে নতুন কিছু পড়বো না, যেটুকু হয়েছে রিভিশন দেবো। টপাররা বলে না, বাকিরা সবাই পরীক্ষার হলে গিয়ে ব্ল্যাক আউট হয়ে যাও, কারণ পরীক্ষার আগের রাতে তোমরা হচ্ছে নতুন কিছু পড়তে বসো, সবগুলো রিভিশন দাও না। যা হয়েছে তুমি যেটুকু পড়েছো এতদিনে, ঠিক আছে, পরীক্ষার আগের রাত্রিটায় নতুন কিছু পড়বে না, অনলি রিভিশন দেবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো, আর কিছু মাথায় ঢুকুক না ঢুকুক। আচ্ছা, এবার দেখো কি ওয়েতে তোমরা পড়বে। এমসিকিউ 1 মান সবই আমি বলছি, কি ওয়েতে তোমরা পড়বে। তোমরা 45 মিনিটস পড়বে, 15 মিনিটস গ্যাপ নেবে। কারণ আমাদের মাথায় যদি ফুল হয়ে যায়, একটা গ্লাস আমি জল নিলাম, ওটা ফুল হয়ে গেল, ওর মধ্যে তুমি যত ঢালো, এই গ্লাস তোকে জল নিতেই হবে, এই গ্লাস তোকে জল নিতে হবে, গ্লাস জল নিতে পারবে? গ্লাস তো ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এবার গ্লাসকে হালকা করতে হবে, মাথাকে হালকা করতে হবে। একটু ছাদে গিয়ে ঘুরে আসো, 15 মিনিট, 15 মিনিট পড়ো, 15 মিনিট ঘুরে এসো, ঠিক আছে। এটা করো, একটুখানি ছাদ থেকে ঘুরে আসো, একটু রিল্যাক্স হয়ে না, মাঝখানে খাওয়া দাওয়া করো, স্নান করো না, এগুলো করো। আর সকালবেলা আমাদের পড়া মুখস্থ হয়, কটা থেকে কটা, সকালে 6টা থেকে পড়তে বসবে, 11:30টা অবধি মুখস্থগুলো করবে, যাকে পড়া মুখস্থর ব্যাপার আছে করবে, ঠিক আছে। আবার কখন পড়া মুখস্থ করতে বসবে, আবার করতে বসবে 6:30 থেকে 9:30। তাহলে মাঝখানে কি আমরা খেলবো, ঘুমাবো, বন্ধুদের সাথে মানে পাবজি খেলবো আর ফোনে চ্যাট করবো, এগুলো করবো না। এই যে মাঝখানের সময়টা দুপুরবেলা, ঠিক আছে, দুপুরবেলা আর রাত্রিবেলা 9:30টার পরে আমরা কি করবো, আমরা করবো হচ্ছে এমসিকিউ এবং 1 মান। সেটা আমি সবার জন্য দিয়ে দিচ্ছি, এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এমসিকিউ এবং হচ্ছে 1 মান, ওইভাবে তুমি ওই সময়গুলোতে এমসিকিউ 1 মান গুলো করবে। এবং এমসিকিউ 1 মান গুলো যে আমি দিয়ে দিয়েছি সবাইকে, ওগুলো কি বসে বসে লিখবে নাকি খাতার মধ্যে? খাতার মধ্যে লেখার কিন্তু কোনো প্রয়োজনীয়তা, কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই। কি করবে, আমি তো প্র্যাকটিস করিয়েছি, তুমি এটা শুনবে, ঠিক আছে। আমি কি বলছি মানে ওগুলোকে শুনবে। 1 মান গুলো লিখতে পারো, বাট এমসিকিউ গুলো কারোর লেখার দরকার নেই, অনলি বসে শুনবে, রিল্যাক্সে বসে শুনবে। এবার আমি যখন তোমার কোশ্চেন জিজ্ঞেস করছি, বলো তো এটা কি হবে, তুমি মনে মনে বলতে পারছো, যেটা বলতে পারছো না বা বললে যেটা ভুল হচ্ছে, অনলি ওটাকে লেখো, জাস্ট পরীক্ষার আগে ওটাকে রিভিশন দেয়। আমাদের একটু চালাকি করে পড়তে হবে, গাদার খাটনি খাটবো না, ঠিক আছে। এত পড়তে লাগে না বায়োলজি, অল্প পড়ে অনেক নাম্বার পাওয়া, যেটা প্রত্যেক বছর ছেলেমেয়েরা পেয়েছে, ক্লিয়ার। তো কিভাবে পড়বে আশা করছি বুঝতে পেরেছো। এবং রিভিশন কি প্রসেসে দেবে, রিভিশন কিভাবে দাও তোমরা, এরকম পড়তে থাকো পড়ে থাকো আবার তোমার সব ভুলে যাও, তাই না। কি প্রসেসে রিভিশন দিতে হবে, রিভিশন দেবো 3-2-1 প্রসেস। এটা আবার কি বস্তু, এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস। যারা ব্যাচে সারা বছর থেকে পড়েছো, যারা লাস্টে অনেকে পড়েছো, একদম রেডি করে ফেলে, যেমন অনিমেষ তো সত্যি ও প্রশংসা করার মতো, একদম শেষে কোর্স নিয়ে ও সব পরীক্ষা দিয়ে রেডি করে ফেলেছে, ঠিক আছে। তো এই যে চেষ্টাটা করেছে, এটাই আগামী দিনে ওকে সফল করবে। আরো অনেকে আছে, তো অনিমেষের নাম একা নিলাম বলে হয়তো অনেকে ভাববে আমরাও তো করেছি, আমার নাম তো বললেন না, অনেকেই করেছো, ঠিক আছে। তো
তোমার নিজের জন্য করেছো, এই যে করাটা এটা আগামী দিনে তোমার ফলটা দেবে। এই যে করলে নিজের জন্য তো করলে না, নিজে তো ভালো থাকবে, যে করলো না সে বুঝবে তখন গিয়ে যে কেন করলাম না, যদি একটু পড়ে নিতাম তাহলে আজকে আমার এই খাটনিটা করতে হতো না, সে আফসোস করবে, তোমাকে দেখে হিংসাও করবে, দেখো ও কত ভালো গাড়িতে যাচ্ছে, ও কত ভালো বাড়িতে থাকছে, কিন্তু ভুলটা কার, এই মোমেন্টে খাটনিটা না করা। যাই হোক, এবার রিভিশনটা কিভাবে করবো, আমাদের 3 বার আমরা রিডিং পড়বো, যে পড়াটাকে 3 বার আমরা রিডিং পড়বো। কোশ্চেন দিয়েছি, অনলি কোশ্চেন গুলো করবো। আমি যে কোশ্চেন গুলো তোমাদেরকে যারা পারচেস করেছো কোর্স বা সাজেশন বা সারা বছর যারা পড়েছো, অনলি আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি ওই অল্প কটা কোশ্চেন হলেও কিন্তু ওগুলো প্র্যাকটিস করতে নাহলে ভুলে যাবে। তো 3 বার আমরা রিডিং পড়বো, ঠিক আছে? 3 বার রিডিং পড়বো, 2 বার না দেখে মনে মনে বলবো, আচ্ছা স্পারমাটোজেনেসিস এই পদ্ধতিতে হচ্ছে, এরকম মনে মনে বলবো 2 বার। তারপর রাফে একবার লিখে ফেলবো। তোমরা যারা ভাবছো না লিখবো না, কোনো ব্যাপার না, একটু খাটো না, তোমার জন্য তো তুমি খাটছো, এটা কোনো খাটনি? খাটনি কি জানো? খাটনি হচ্ছে রোজ ডেলি প্যাসেঞ্জারি করা, ভিড় টেনে ঠেলে যাওয়া, খাটনি হচ্ছে মাঠে চাষ করা, ঠিক আছে? খাটনি হচ্ছে মোট বওয়া। ওগুলো যদি করতে না চাও এখন এইটুকু করে ফেলো, ঠিক আছে? এই তো 3টে দিন খাটবে, তোমার তো রেজাল্ট ওই যে টুকরোটা কাগজের, ওটা সারা জীবন তোমাকে আর্নিং দিতে থাকবে, এসি ঘরে বসে কাজ করবে, আর্ন করবে। ওকে, তো 3 বার রিডিং করবো, 2 বার না দেখে বলবো, একবার রাফে লিখে ফেলবো, ভালো করে লিখবো না, রাফে লিখে ফেলবো, ঠিক আছে? এবং ওই যে রাফে লিখছো না, ওইটাকেই তো তুমি যখন পরীক্ষা দিতে যাবে মানে আগের দিন রাত্রে একটুখানি রিভিশন করবে, একটু রিভিশন যে করবে ওটা দেখে রিভিশন একটু করে নেবে। তো এই প্রসেসে পড়ো। এবার ধরো কিছু জিনিস আছে একটু কঠিন আছে, সাপোজ ধরো শুক্রাশয় কলাস্থানিক গঠন একটু কঠিন আছে, ওটাকে 3 বার পড়ে লেখাটা একটু কঠিন আছে, হাফ পড়ো, ওটা হাফ পড়ো, হাফ লেখো, আবার হাফ পড়ো, হাফ পড়ো, হাফ না দেখে 3 বার বলো, লিখে ফেলো, আবার হাফ পড়ো, না দেখে 3 বার বলো, লিখে ফেলো। এমসিকিউর জন্য কি করব, যেগুলো আমার আটকাচ্ছে অনলি আমি সেইগুলোকে একটু লিখে রাখবো, ওগুলোকে রিভিশন দেবো, সবগুলো রিভিশন দেবো, গাদার খাটনি করবো না। ওকে, আর হচ্ছে 1 মানগুলো একটু লিখতে পারি বা একটুখানি ক্লাসগুলো দেখে নিতে পারি, মানে টানা ক্লাস আছে, টানা ক্লাসটা কি একবারে দেখবো না, দুপুরে তো আমি আজকে দুপুরে দেখছি, আজকে রাতে একটু দেখছি, আবার কালকে দুপুরে আছে, পরশু দুপুরে আছে, পরীক্ষার ঠিক আগের রাতে নতুন কিছু পড়বো না, আবার বলছি, রিপিট করে বলছি, ওটা যা যা পড়েছি রিভিশন দেবো, নইলে পরীক্ষার হলে বসে সব ভুলে যাবো, যেটা তোমাদের ফিজিক্স অ্যান্ড হচ্ছে ম্যাথ ইত্যাদি এক্সামের সাথে হয়েছে, তোমরা জানো তোমাদের সাথে কি হয়েছে। আর যাদের কিছু পড়া হয়নি তারা যদি চাও, আমাদের 100% কমন পেইড সাজেশন রয়েছে, অল্প কিছু কোশ্চেন আনসার ওইটুকু পড়তে একটা দিনও লাগে না, তোমার কাছে তো এখনো 3টে দিন রয়েছে, যদি তুমি চাও দেন বাংলাতে বিজ্ঞান নম্বর আছে, এখানে যোগাযোগ করে নিও, কিরকম কি থাকছে এটা আমি অ্যাড করে দিচ্ছি, এখানে দেখে নাও। আর এখানে যেটা বলা হয়েছে এখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট রয়েছে। ওকে, তুমি যদি চাও এবার দেখে না, এবার তুমি যদি দেখো না তোমার রেজাল্টের মূল্য খুবই নগণ্য, তার থেকে আমাদের সাজেশনের মূল্য বেশি, তাহলে অবশ্যই নেবে না। বায়োলজি একা তোমার বাকি নাম্বারগুলোর সবকিছু মেকআপ করে দেয়, আমাদের সাজেশন প্রতি বছর 100% কমন, প্রতি বছর কিন্তু যারা লাস্ট মোমেন্টে নিচে তারাও ভালো রেজাল্ট করেছে। এবার তোমার ব্যাপার, তোমার পড়াশোনায় তুমি কতটা ইনভেস্ট করতে চাইছো। এটা কোনো কথা না যে আমি গরিব আমার কাছে টাকা নেই, কথাটার হবে হচ্ছে আমি আমার পড়াশোনার জন্য আমার কাছে টাকা নেই, কারণ বর্তমানে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা মানে তোমার মাকে লক্ষ্মীর ভান্ডারে সারা বছরে 12,000 টাকা দিচ্ছে, সারা বছরে 12,000 টাকা ফ্রিতে দিচ্ছে, সেটা সেই থেকে সামান্য টাকা তোমার পড়াশোনার যে রেজাল্ট সারা জীবন থাকে সেখানে ইনভেস্ট করা যাচ্ছে না। বা তুমি তো মাধ্যমিকে 60% পেলেই 12,000 টাকা স্কলারশিপ পেয়েছো, সেখান থেকে সামান্য টাকা নিজের পড়াশোনায় ইনভেস্ট করা যাচ্ছে না। আগামী দিনে এই রেজাল্ট দিয়ে আরো বিভিন্ন স্কলারশিপ পেতে চলেছে। এবার তোমার ব্যাপার, তুমি তোমার পড়াতে ইনভেস্ট করবে কি না করবে, সেটা একদম তোমার ব্যক্তিগত ব্যাপার। বইটা রয়েছে, বইটাকে ভালো করে পড়ে যাও, এবং তোমার হচ্ছে প্রাইভেট যে টিচার রয়েছে তিনি যেমন যা দিয়েছেন, যেমন যা করে দিয়েছেন, সব টিচারই ভালো, কেউ খারাপ নয়, যার কাছে যে এমএসসি বিএড করেছেন, যিনি এত বছর ধরে পড়ান, সবাই ভালো, ঠিক আছে? তুমি যে কোনো যে টিচারের কাছে পড়েছো তার গাইড নিয়েও পড়তে পারো, এরকম নয় কি আমাদের সাজেশনে নিতে হবে। প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো একটা রেজাল্ট করো। আশা করছি ম্যাথ এবং হচ্ছে ফিজিক্সের মতো তোমার বায়োলজি এক্সাম খারাপ হবে না, তোমার বায়োলজি এক্সাম দিয়েও দুঃখ করতে হবে না। তাই এখন যেখান থেকে যা রিসোর্স পাচ্ছ ভালো করে চেষ্টা করো, জানি কাউকে আফসোস করতে না হয়, যেন রেজাল্টের পর সবাইকে জবাব দিতে পারো, যেন এই পরীক্ষাটা দিয়ে এসে সবাই নিজের মনকে সান্ত্বনা দিতে পারো, হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমার অন্য নাম্বারগুলো বায়োলজি একাই মেকআপ করে দেবে। বায়োলজি কিন্তু পড়ে দেবে, বায়োলজি কিন্তু বেশি পড়তে হবে না, অল্প পড়লেও, অল্প সামান্য পড়া, যারা কোর্স নিজে সাজেশন নিয়ে যাবে এইটুকু পড়লে হয়ে যাবে, এইটুকু পড়লেই হয়ে যাবে, ওইটুকু পড়লেই হয়ে যায়, বায়োলজি বেশি পড়া লাগে না, অল্প সাজেশন ভিত্তিক অল্প কিছু কোশ্চেন আনসার লাস্ট মোমেন্ট। ওকে,
যারা নিয়েছো ওইটুকু পড়ে যাবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে, নইলে কিন্তু সবটা ভুলে যাবে। ওকে, চলো যাও পড়তে বসে যাও। 2 দিনের 3 দিনের জন্য নয়, এটা সারা জীবন রেজাল্টটা থাকবে। ঠিক আছে, যে আমি দিয়ে দিচ্ছি যে কোর্সে কিরকম থাকবে, তবে যে কোর্সের প্রাইসটা বলা আছে ওর থেকে অনেক কম রয়েছে প্রাইস। 3টা সেগমেন্টে রয়েছে। দেখো 3 টাইপস অফ সেগমেন্ট রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেরকম নেবে। আমাদের বাংলাতে বিজ্ঞানের নম্বর তো দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সেই নাম্বারটির সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেবে কত কি প্রাইস। যদি তোমার মনে হয় যে না তোমার রেজাল্টের থেকে বেশি একদমই নেবে না, কিন্তু তোমার রেজাল্ট যদি তোমার কাছে মূল্যবান হয়, সেই আন্দাজে খুব সামান্য একটা মূল্য, সারা বছর কিছু না করে থাকলে এই সামান্য কটা সময় তুমি কাজে লাগে, সামান্য কটা মূল্য, যেটা তোমার মা সামনের মাসে লক্ষ্মীর ভান্ডার পেলেই তুমি ওটা চলে আসবে, টাকাটা ফ্রি পকেটেই চলে আসবে। মাধ্যমিকের বা 60% নাম্বার পেলে 12,000 দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে আরো তোমাকে স্কলারশিপ বিভিন্ন কিছু রয়েছে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে তো কন্যাশ্রী রয়েছে। তারপরে যদি তোমার পড়াশোনা না করতে পারো, পড়াশোনায় কাজে না লাগাতে পারো, বুঝতে হবে কোথায় ইনভেস্ট করলে আমার আউটকাম ভালো আসবে। এখনের ডিসিশন তোমাকে উপরে নিয়ে যাবে বা বরবাদ করবে, যেটা খুশি। তো আমাদের কিরম সেগমেন্ট আছে দেখো, প্রশ্ন উত্তর প্লাস ক্লাস রয়েছে। দেখো 100% কমন আছে কিনা সেটা তো আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে নিচে নেমে দেখতে পারো 2022, 2023, 2024, 25-এরটাও আসছে। 2025-এর নিউট্রিশন ইভিএস দেখেছো, ঠিক আছে, সেটাও আসছে। স্টুডেন্টরা কি বলছে, 98 পেয়েছে, যে স্টুডেন্ট যে 96 পেয়েছে, যে 97 পেয়েছে, প্রত্যেকের নিজের মুখে বলছে কি বলছে দেখে নে। ঠিক আছে, দেখো তো কি আছে, একটা সেগমেন্ট আছে প্রশ্ন উত্তর প্লাস ক্লাস। ঠিক আছে, 100% কমন প্রশ্ন এবং লিমিটেড উত্তর, পুরো লিখিয়ে দেওয়া আছে, হাতে লেখা, কোনো প্রিন্ট করা না, হাতে একদম লেখানো লিমিটেড উত্তর, এবং তার সাথে ক্লাস রয়েছে। সাপোজ ধরো একটা উত্তর তুমি বুঝতে পারছো না, ধরো ল্যাক অপেরনের উত্তরটাও যদি বুঝতে পারছো না, বা ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা তুমি বুঝতে পারছো না, তার সাথে তো ক্লাস দেওয়া আছে। ওই যে উত্তরটা রয়েছে ওইটুকুর যে বোঝানোটা সেটা তুমি ক্লাসে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর একটা সেগমেন্ট রয়েছে প্রশ্ন প্লাস উত্তর। তুমি ধরো কোথাও পড়েছো, তোমার পড়া ভালো করেই রেডি আছে, তুমি কনসেপ্ট ভালো করেই বুঝেছো, তাহলে তুমি প্রশ্ন উত্তরের সেগমেন্টটা নিতে পারো। আর একটা সেগমেন্ট আছে অনলি প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন উত্তর তোমার টিচার লিখিয়ে দিয়েছে বা ঠিক করে সাজেশন দেয়নি, তোমার কাছে লিমিটেড উত্তর রয়েছে, কোনটার উত্তর কতটুকু হবে সেটা তো একটা প্রপার ওয়ে রয়েছে, সেটা তোমার কাছে রয়েছে, দেন তুমি শুধু প্রশ্নটা নিতে পারো। তুমি যদি চাও তোমার বায়োলজির রেজাল্ট দারুণ হয়ে সবগুলোকে কভার করে ফেলতে পারে, যাতে তুমি কম পেয়েছো তোমার কভার করে ফেলতে পারে, তোমার কাছে সুযোগ রয়েছে। এবার তুমি যেটা ডিসিশন নেবে, তুমি সেই সুযোগটাকে কাজে লাগাবে নাকি সময়টাকে বরবাদ করে পরে আফসোস করবে, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, তোমার কাছে তোমার টিচারের সঠিক গাইডেন্স থাকলে এটা নেওয়ার কিছু দরকার নেই, তুমি সেটা পড়তে পারো। বাট যদি না থাকে, তোমার কাছে এখনো সুযোগ রয়েছে, তুমি নিতে পারো। খুব বেশি দিন লাগে না, 3 দিন 1 রাত তোমার কাছে সময় আছে। যদি ওইটুকু পড়তে 3 দিন 1 রাতও লাগছে না, যেটা স্টুডেন্টরাই বলছে। ঠিক আছে, ডেসক্রিপশনে দেখে নিও বায়োলজিটা 3 দিনে কিভাবে পড়বে। ওকে, তো চিন্তা করো না, এটা যদি ফেলও করে যাও তাতে তুমি উচ্চ মাধ্যমিক ফেল না, এটা 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 তোমার নাম্বারকে তুলে দেবে। যদি কোনো রকম পাস করে যাও, এইগুলোতে এত ভালো রেজাল্ট করো যে তোমার মোট নাম্বারটা 80%-এর উপরে হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু বায়োলজিতে ডেফিনেটলি হবে, বাকি ম্যাথে ঠিক আছে। তোমার কাছে এখনো সুযোগ আছে, তাই সুযোগটাকে নষ্ট করো না কেউ। যে কোনো রিসোর্স বা এইগুলোতে তোমার যে প্রপার গাইডেন্স যদি পাও, যে টিচার এমএসসি এন্ড বিএড করা, তার গাইডেন্স নিয়ে পড়তে পারো। আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি, বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি, এবং অনলাইন অফলাইন ক্লাস তো চলছে। প্রতি বছর আমাদের ক্লাসের স্টুডেন্টরা মাধ্যমিক জীবন বিজ্ঞানে 100-তে 199, উচ্চ মাধ্যমিক 98, 99 এরকম নাম্বারই পায়, যেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পারো। ওকে, আমি দিয়ে দিচ্ছি কোর্সটা কিরকম আছে। তবে কোর্সের প্রাইস অনেকটা, যেটা আমাদের ভিডিওতে বলা আছে তার থেকে অনেকটাই ডিসকাউন্টে রয়েছে, সেটা আমাদের অ্যাডমিনের থেকে জিজ্ঞাসা করে নেবে। তবে দাম দর হয় না, যেটা আমাদের প্রাইস সেটাই পড়বে। জিজ্ঞাসা করে নিও কি প্রাইস আছে, যদি তোমার মনে হয় দেন তুমি নিতে পারো। আর প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়ো, খেটে পড়ো, এখন এতটাই খেটে পড়ো যেন তোমার রেজাল্ট বেরালে তোমার আত্মীয় স্বজনকে সে জবাবটা দিতে পারো। যারা বলেছিল এর দ্বারা সায়েন্স নিয়ে পড়া হবে না, এর দ্বারা কিছু হবে না, এ কিছু করতে পারবে না, ওদের যেন মুখটা বন্ধ হয়ে যায় ওই দিনকে, রেজাল্টটা তোমার দেখে যেন মুখটা বন্ধ হয়ে যায়। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সেটা 80% নাম্বার, লেটার মার্কস, সবাই কিন্তু চুপ হয়ে যাবে। এগুলো সোজা, এগুলো ব্যাপার নয়। কিন্তু এইখানে এই সায়েন্সের সাবজেক্ট ইজি নয়, সবাই জানে, তাই সম্মানটা কিন্তু তোমাকে এমনি দেয় না, সেই কঠিন পড়ছো বলেই সম্মান। ওকে, তো সেটা মাথায় রাখো, এনার্জি নিজের মধ্যে আনো না। আমাকে যারা বাজে কথা বলেছিল, আমাকে ডিমোটিভেট করেছিল, আমাকে ডিসরেসপেক্ট করেছিল, আমাকে অপদস্থ করেছিল, ওদের জবাব দিতে হবে। আমি থামবো না, পরীক্ষার হলে আমি পেন চালানো থামবো না। আর এখন যেটুকু সময় আছে, আমি উদয়স্ত পরিশ্রম করে আমি কিন্তু এই লড়াইটা আমি জিতবই, আমাকে জিততেই হবে। আর যারা দেখলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। ওকে, ভিডিওটা লাইক করে দিও
এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে থেকে যদি তোমার বায়োলজি থাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আগামী দিনেও বিএসসির আমাদের এখানে ক্লাস হয় বায়ো, তুমি চাইলে তখনও ভর্তি হতে পারবে। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কিরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো কোর্সটা কিরকম থাকবে। দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সার গুলো চলে যাবে। এই স্টুডেন্টটি আজকেই নিয়েছে, আজকে আরো অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স। তো এই স্টুডেন্টের কিভাবে গেছে ওর যে সার্ফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারে ওটা দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কিভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, এক সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10 তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার, ধরো এক সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে। এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরম ভাবে পড়বো, তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কিরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি
পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে, বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি যখনই মক টেস্ট দিতে আসলে মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো, আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা এক্সাম চলছে তো। আচ্ছা, এক সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা, এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম 5 জনের জন্য। ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলে মেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিডার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো, অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো, সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল, কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো, বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিতও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা,
আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে। আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কি হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি, বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে, এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের,
দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই। সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন। দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো ক্লিয়ার। আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024 স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে। সাজেশন 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12 স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে কারণ 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91। দেখে নেবে ও কি বলছে। ক্লিয়ার, দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো। প্রতি বছর সাজেশন 100% কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাস করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার। তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো এবং সবাইকে প্রমাণ করে দাও। যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও। এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে। এই শুভকামনা তোমাদের সকলের জন্য।